তো হ্যালো গাইস, আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হাওচ্যান লিনের সাথে অকশন হাউজে এসেছে। তখন লিন হাওচ্যানকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি আরো কোনো বিস্ট আছে বিক্রি করার মতো? হাওচ্যান তখন বলে, আমার কাছে ওই একটাই বিস্ট ছিল, কিন্তু তুমি ওই গ্রিন ডিমনকে দিয়ে কি করবে? তখন লিন বলে, তুমি এটা তাড়াতাড়ি জানতে পারবে। আর তখনই অকশন শুরু হয়। হোস্ট সবার সামনে জিন প্রোটেকশন পিলস রাখে। আর তখনই লিজিনের মনে পড়ে যায় যে লিন ছোটবেলার ওই ছেলেটাই যে লিজিনকে একবার অনেক বিরক্ত করেছিল। মেয়েটার নাম হচ্ছে লিজিন আর ছেলেটার নাম হচ্ছে লিন। তাদের দুজনের নামের মধ্যেই অনেক মিল আছে। আর যখন তাদের দুজনেরই মনে পড়ে যায় যে তারা একজন আরেকজনকে অনেক বিরক্ত করেছিল, তখনই তারা দুজন ঝগড়া করতে শুরু করে। তাদের দুজনকেই ঝগড়া করতে দেখে হাওচ্যান তাদের মাঝখানে এসে তাদের দুজনকেই থামিয়ে দেয়। তখনই হোস্ট ওই পিলসের ব্যাপারে ডিটেলসে বলে, এই পিলস খেলে পাওয়ার ডিফেন্স 10 মিনিট পর্যন্ত 5% বেড়ে যাবে। এটা শুনে হাওচ্যান মনে মনে বলে, আমার কাছে যদি এই পিলস থাকে তাহলে আমি অনেক ভালোভাবেই ডিফেন্স করতে পারবো। আর যদি এই পিলস আমার কাছে আগে থেকেই থাকতো তাহলে ওই গ্রিন ডেমন আমাদেরকে এত ঘায়েল করতে পারতো না। ওই পিলসের দাম 1000 গোল্ড কয়েন থেকে শুরু হয়। আর এখন তারা সবাই এটার ব্রিডিং করতে শুরু করে। ফাইনালি কেউ একজন 1500 গোল্ড কয়েন দিয়ে ওই পিলস কিনে নেয়। আর তখনই আমরা লিনকে দেখতে পাই। লিনের কাছে ওইরকম আরেকটা পিলস আগে থেকেই ছিল। লিন প্রথমবার এই পিলস 2000 গোল্ড কয়েনের বিনিময়ে কিনেছিল। আসলে এত দামি পিলস চকলেটের মতো লিন তার পকেটে রাখে। এটা দেখে লিজিন অবাক হয়ে যায়। লিন তখন হাওচ্যানকে বলে, তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও, এর বদলে আমি তোমাকে 3 জাস্ট পিল প্রোটেকশন পিলস, ওই পিলের থেকেও এটা অনেক বেশি ভালো, এটা আমি তোমাকে দিয়ে দেব। এটা শুনে লিজিন অবাক হয়ে বলে, এত মূল্যবান কি কথা যেটা শোনার পর তুমি এত দামি পিলস আমাদেরকে দিয়ে দিবে? তখন লিন ওদেরকে জিজ্ঞেস করে, সত্যি কি তোমরাই ওই গ্রিন ডেমনকে মেরেছ? তখন হাওচ্যান ওকে বুঝিয়ে বলে যে হ্যাঁ, ওই গ্রিন ডেমনকে আমরাই মেরেছি। হাওচ্যানের কথা বলার ধরন দেখে লিন মনে মনে বলে, সত্যি হাওচ্যান একটা জিনিয়াস। হাওচ্যানের কথা শুনে লিন হাওচ্যানকে পিলস দিয়ে দেয়। হাওচ্যান তখন মনে মনে ভাবে, এই সাধারণ একটা অ্যান্সারের জন্য এত দামি একটা পিলস নেওয়া ঠিক হবে না। এটা ভেবে হাওচ্যান ওই পিলস লিনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন লিন বলে, না তুমি এটা রেখে দাও। কিন্তু লিন ওকে এটা দিয়ে দেয়। তখন লিন হাওচ্যানকে বলে, আমি তোমাদের টিমে জয়েন করতে চাই, আমাকে তোমাদের টিমে নিয়ে নাও। তখন লিজিন বলে, ও তাহলে তুমি আমাদের টিমে আসার জন্য ওই পিলস হাওচ্যানকে দিয়েছো? তখন লিন বলে, তুমি যেটা ভাবতেছো সেটা একদমই ভুল, কারণ সামনে যে ম্যাচ হতে যাচ্ছে ওই ম্যাচের জন্য র্যান্ডম টিম সিলেক্ট করা হবে, কিন্তু যারা টপ 10 ফাইনালে লিস্ট হতে পারবে তারাই নিজের টিম তৈরি করতে পারবে। তখন আমরা আমাদের টিম তৈরি করব। এটা শুনে হাওচ্যান অবাক হয়ে যায়, কারণ লিন তার নিজের উপর আর হাওচ্যানের উপর তারা টপ 10-এ এসে পড়বে এতটাই বিশ্বাস ছিল যে মূল্যবান ওই পিল হাওচ্যানকে এমনিতেই দিয়ে দিল। লিজিন তখন রেগে গিয়ে বলে, হাওচ্যান যদি টপ 10-এ যেতে পারে তাহলে হাওচ্যান তোমার সাথে কেন টিম বানাবে? ও তো কোনো শক্তিশালী ওরিয়ারকেই সিলেক্ট করবে। তখন লিন বলে, আমি ম্যাজিক ক্যাম্পেলের নাম্বার 1 জিনিয়াস, আমার নিজের স্ট্যান্ডের জন্যই আমি এখন ফেমাস, এজন্যই আমরা আমাদের একটা শক্তিশালী টিম তৈরি করতে পারবো। আমি এটা ব্রাইট দিতেছি না। এরপর ও অ্যাক্টিং করে বলে, আমি এখন এতটাই গরিব যে আমার কাছে যেটা আছে সেটা শুধুমাত্র টাকা, এই জন্য এখন আমার তোমার মতো একটা ভাই প্রয়োজন। তখন হাওচ্যান বলে, হ্যাঁ এইসব তো বুঝলাম, কিন্তু তুমি শিওর কিভাবে যে তুমি টপ 10-এ যেতে পারবে? তখন ওই জায়গায় হাউয়ে চলে আসে, কারণ যেই জিনিসটা অকশনে সবাই বলি লাগাচ্ছিল ওই জিনিসটা হাউয়ে নিতে চায়। ওইটা হচ্ছে একটা ব্ল্যাক স্টোন। ওই ব্ল্যাক স্টোন দেখে হাউয়ে ওটার দিকে যেতে শুরু করে। এটা দেখে হাওচ্যান হাউয়ের কান ধরে টেনে পিছনে নিয়ে আসে। এটা হচ্ছে একটা ব্ল্যাক স্টোন, কিন্তু হোস্ট নিজেও জানে না যে এটার ভিতরে কি আছে। ওই ব্ল্যাক স্টোনের ভিতরে কোনো অমূল্য ট্রেজারও থাকতে পারে, আবার সাধারণ কোনো স্টোনও থাকতে পারে। ওই স্টোনের দাম 10,000 গোল্ড কয়েন থেকে শুরু হয়। লিন হাওচ্যানের জন্য ওই স্টোন কিনতে চায়, কিন্তু লিজিন এর আগে ম্যাজিক গ্যালের দেওয়া কার্ড দিয়ে ওই স্টোন কিনে নেয় আর বলে, আমাদের তোমার টাকার কোনো প্রয়োজন নেই। তখন লিন তার পাওয়ার ব্যবহার করে হাওচ্যানের বিস্টের পাওয়ার চেক করার চেষ্টা করে, কিন্তু লিন ওই বিস্টের কোনো ইনফরমেশনই পায় না। এরপর ও হাওচ্যানের পাওয়ার সহ চেক করে।
তখন ও বুঝে যায় যে হাউচানের কাছে একটা হোলি স্পিরিট ফার্নুস আছে। তখন লিন মনে মনে বলে এটা তো শুধু কোনো ম্যাজিশিয়ানের কাছেই থাকে, কিন্তু হাউচানের কাছে তো গার্ডিয়ান লাইফ পাওয়ার। এটা জানার পর লিন আরো বেশি রিকোয়েস্ট করতে শুরু করে হাউচানের টিমে জয়েন হওয়ার জন্য। হাউচান তখন বলে আমি এখনো শিওর না যে আমি টপ 10-এ যেতে পারবো। তখন লিন ওকে টিন এক্সেলাস দিয়ে বলে এটা খাওয়ার পর কিছুক্ষণের জন্য তোমার স্পিরিচুয়াল পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। লিন আরো বলে এই টিন এক্সেলাস স্পিরিট ব্যবহার করার পর তোমার টপ 10-এ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এই প্রত্যেকটা স্পিরিটের দাম 10,000 গোল্ড কয়েন। লিন এই সব কিছু হাউচানকে দিতেছে। তুমি যদি কোনোভাবে টপ 10-এও যেতে পারো তাহলেও তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। এটা আমি আমার নিজের সাথে বাজি ধরতেছি। আর বাজি ধরবো না কেন, তোমার টিমে আসার জন্য যদি 1%ও চান্স থাকে তাহলেও আমি চলে আসবো। হাউচান লিনকে তার উপর এতটাই বিশ্বাস করতে দেখে হাউচান অনেক খুশি হয়ে লিনের শর্তে রাজি হয়ে যায়। আর তাদের মধ্যে এটাই ডিল হয়। এরপর হোস্ট ওই স্টোন তাদের কাছে নিয়ে আসে। তখন হাউয়ে ওই স্টোন দেখে খুব দ্রুত গিয়ে ওই স্টোন খেয়ে ফেলে। এটা দেখে লিজিন অবাক হয়ে হাউচানকে বলে এত দামি একটা স্টোন তোমার বিস্ট এভাবে খেয়ে ফেললো। কিন্তু হাউচান বুঝে যায় যে হাউয়ে এখন তার অরিজিনাল ওয়ার্ল্ডে যাচ্ছে। আর তখনই হাউয়ে তার স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়। তখন হাউয়ে তার স্পিরিট ওয়ার্ল্ডে এসে ওই স্টোন ভেঙে ট্রেজার বের করে নেয়। এরপর সিনে আমরা দেখতে পাই ইয়াহুয়া, হাউচান আর লিজিন তারা ডেমন হান্টার ট্রায়ালে যাচ্ছে। আর তখনই তারা ওই অ্যারোগেন্ট ছেলে আর তার বাপকে দেখতে পায়। তখনই তাদের একজন আরেকজনকে দেখে মনে পড়ে যে বিস্ট ধরার সময় তাদের দেখা হয়েছিল। তখন হাউচান ওই প্রিন্সকে খুব মেরেছিল। তখনই প্রিন্সের বাবা ইয়াহুয়া আর হাউচানকে অপমান করতে শুরু করে, কিন্তু ইয়াহুয়া আর হাউচান তারা এতে কিছুই মনে করে না। তারা সিগমা টাইপের একটা রিয়াকশন দেয়। কিন্তু লিজিনের মেজাজ সবসময় একটু চড়া থাকে, এই জন্য লিজিন ওদের সাথে ঝগড়া করতে শুরু করে। লিজিনের কথা শুনে প্রিন্সের বাবা বলে টুর্নামেন্টের ভিতরে যার র্যাঙ্কিং কম হবে সে একজন আরেকজনের কাছ থেকে থাপ্পড় খাবে। ইয়াহুয়া এই শর্তে রাজি হয়ে তারা ভিতরে চলে যায়। ভিতরে টুর্নামেন্টের হল অনেকটাই বড়, আর নাইটদের ওই রিংয়ে গিয়ে ফাইট করতে হবে। আর এই টুর্নামেন্ট পরিচালনা করে তাদের র্যাঙ্ক দেওয়ার জন্য 5 জন এল্ডার সামনে আসে। তখনই ওপেনিং সেরিমনি স্টার্ট হয়। সব নাইটকে মনে করিয়ে দেওয়ার জন্য বলে তোমাদের একমাত্র উদ্দেশ্যই হলো ডিমনকে মেরে আমাদের মেন ক্লায়েন্টকে রক্ষা করা। এই ডিমন হান্টার ট্রায়ালের মাধ্যমেই বেস্ট কিছু নাইটকে অ্যাপয়েন্ট করে তাদেরকে আরো ভালোভাবে ট্রেনিং দিয়ে ডিমনের সাথে ফাইট করার জন্য পাঠানো হবে। এখন ডেমন হান্টার গ্রুপ ট্রায়াল শুরু হয়। এইবার অনেক বেশি নাইট এই ট্রায়ালে এসেছে। প্রথম রাউন্ড নক রাউন্ড হবে। এখন যে হারবে তাকে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে। তখন হোস্ট সবাইকে টুর্নামেন্টের রুলস বলে কোনো অপোনেন্টকেই আহত করা যাবে না। আর ফাইট করতে করতে যদি অপোনেন্টের মৃত্যু হয়, মৃত্যুর দায়ভার ওর উপর আর ওর টেম্পেলের উপর যাবে। তখন হাউচান খেয়াল করে দেখতে পায় অনেকগুলো স্ট্রং নাইট তার চারিপাশে বসে আছে। এদের সাথে যদি হাউচানের ফাইট হয় তাহলে হাউচানের স্ট্রং হওয়ার রাস্তা বেছে নিতে হবে। এরপর সবার প্রথমে হাউচান আর তার অপোনেন্টকে রিংয়ে ডাকা হয়। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। তখন হাউচানের অপোনেন্ট তার বিস্ট সামান করে। ওইটা একটা হোয়াইট হর্স আর অনেক স্ট্রং, কিন্তু হাউচানের বিস্ট তার অরিজিনাল স্পিরিট ওয়ার্ল্ডে গিয়েছে। তখন হাউচান তার বিস্ট সামান করতে পারে না। এটা দেখে সবাই অবাক হয়ে বলে বিস্ট ছাড়া ফাইট করা আর ফাইট করার আগেই হেরে যাওয়া একই কথা। এইসব শুনে ইয়াহুয়ার খুব খারাপ লাগে। আর এখন তাদের ফাইট শুরু হয়। তখন অপোনেন্ট হাউচানকে মারার জন্য এগিয়ে যায়। এটা দেখে হাউচান তার ড্রাগন স্পিরিট বের করে শুধু ডিফেন্স করে আর সুযোগ বুঝে ওর উপর অ্যাটাক করে দেয়। হাউচানের একটা অ্যাটাকেই অপোনেন্ট সিটকে দূরে গিয়ে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারে না যে হাউচান করেছে তো কি করেছে। হোস্ট হাউচানকে উইনার অ্যানাউন্স করে। লিজিন ইয়াহুয়াকে জিজ্ঞেস করে হাউচান এটা কিভাবে করলো। তখন ইয়াহুয়া ভাবে হাউচান এখানে ইনস্ট্যান্টিনিয়াসের দুইটা স্কিল ব্যবহার করেছে। প্রথমে হচ্ছে ডিভাইন ডিফেন্স ব্লক আর দ্বিতীয় লাইট ড্রপিং শট। হাউচানের এরকম স্কিল দেখে এল্ডারও অবাক হয়ে যায়। এল্ডার তখন হাউচানের হাতে ওই রিং দেখতে পায়। তখন এল্ডার তার খবরীকে বলে তুমি ওই রিং এর ইনফরমেশন খুঁজে বের করো। এরপর ইয়াহুয়া রেসের পরে হাউচানকে ট্রেনিং করতে বলে, কারণ হাউচানকে বিস্ট ছাড়াই ফাইট করতে হবে। কিন্তু হাউচান লিজিনের ম্যাচ দেখতে চায়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড।